আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 1টা। তো হঠাৎ মনে হলো বাসায় যখন পাস্তা আছে তখন সবাইকে একটু পাস্তা রান্না করে খাওয়াই। যাই হোক, চলে গেলাম পাস্তা রান্না করতে। পাস্তা নিয়ে একটা হাঁড়িতে কিছুটা পানি নিয়ে নিয়েছি, আর পাশের হাঁড়িতে আমি দুধ জ্বালাচ্ছিলাম। আর এই যে সেই পাস্তা, এটা রান্না করব। পাস্তাটা ঢালার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এদিকে ভিডিও করতে যেয়ে ওইদিকে দুধ উতলে পড়ে গেল, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি গরম পানির ভিতর পাস্তাটা দিয়ে দিব। তার আগে দেখিয়ে নিচ্ছি এই যে পাস্তাটা। তো এখন আমি এই পাস্তাগুলো একটা বাটির ভিতর উঠিয়ে নিব। ঠিক যতটুকুই রান্না করব ততটুকুই উঠিয়ে নিব। তো আমি এখানে বেশি না, 3 থেকে 4 মুঠ উঠিয়েছি। তারপর বাদ বাকি পাস্তাগুলো আমি রেখে দেবো এক সাইডে। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর পাস্তা। এটা হচ্ছে নলের মতো, আর এটা দেখুন কত সুন্দর কুকড়া চুলের মতো। আর এই যে এটা হচ্ছে ঝিনুকের মতো। অনেক সুন্দর এইগুলো দেখতে এবং খেতেও অনেক মজা। ফার্স্টে যে ডিজাইনের পাস্তাটা দেখালাম রেস্টুরেন্টে বা বাইরে, ওইগুলোই বেশি চলে। যাই হোক, এখন গরম পানির ভিতর আমি ওই পাস্তাগুলো ঢেলে দিব এক এক করে। আর এই যে অর্ধেকের বেশি পাস্তা আমি রেখেই দিয়েছি পরে রান্না করে খাওয়ার জন্য। তারপর গরম পানির ভিতর পাস্তাগুলোকে ঢেলে দিয়েছিলাম। ভালোভাবেই পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে ঢেলে নিব। এবার এগুলোকে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব। এবার সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। পাস্তাগুলো ধুয়ে নিয়ে অলমোস্ট ডান। এখন আমি এগুলোকে ভাজি করব। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তবে এগুলো একটু ছাড়িয়ে গিয়েছে, তবে এগুলো আবার শক্ত শক্ত আছে। আচ্ছা যাই হোক, এবার এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। বাটিতে উঠিয়ে নেওয়ার পর পেঁয়াজ মরিচ কেটে নিব। তো এই যে আমাদের এখন পেঁয়াজ মরিচটা কাটা হয়ে গেল। আর একটা ডিম ভেঙে নিতে হবে। এই যে ডিমটাও ভাঙা হয়ে গেল। তারপর আমি গ্যাসটা অন করে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। তেল যখন গরম হয়ে যাবে তখন এর ভিতর এই জিনিসগুলো দিয়ে দিব। তো এই যে এবার তেলটা গরম হয়ে গেছে, তো আমি ডিম আর ঝাল পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সুন্দর করে এগুলোকে একটু লবণ আর একটু মশলা দিয়ে ভেজে নিতে হবে, যাতে সুন্দর সেন্ট বের হয়। আমি এর ভিতরে একটু লবণ আর একটু ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর সুন্দর মতো পাস্তাগুলো দিয়ে একটু নাড়িয়ে রান্নাটা করে ফেললাম। আর এর ভিতর আমি একটু দিব সেই রেখে দেওয়া ম্যাগি মশলাটা। এবার পাস্তার ভিতর আমি টমেটো সস দিয়ে দিব। এই সসটা সবসময় আমাদের ঘরে থাকে। টমেটো সসটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে একটু নাড়িয়ে নিতে হবে। আর এরপরেই সামান্য একটু ঝালের গুঁড়া দিব। ঝালের গুঁড়াটা দেওয়ার পর পাস্তার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে তৈরি করে ফেললাম মজাদার লোভনীয় পাস্তা। আমি তো এইভাবে আমার ফ্যামিলির জন্য রাত 1টার দিকেও পাস্তা বানিয়ে তাদের খুশি করে দিই। তো কমেন্ট করে জানাবেন কে কে আমার মতো ফ্যামিলির জন্য নিজের কষ্টটাকে স্যাক্রিফাইস করে। এই যে আমার পাস্তা রান্না করা অলমোস্ট ডান। এখন আমি এগুলোকে একটা বাটিতে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি। লবণ হালকা একটু কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো আমাদের মজাদার পাস্তা। এই যে আমি 2টা বাটি নিয়ে আসছি, একটাই নামানো হয়ে গেছে আর এই যে একটাই নামানো। তো এই যে দেখুন আমাদের পাস্তা নামানো হয়ে গেছে। এখন আমি একটা আমার হাজবেন্ডকে দিয়ে আসছি আর একটা আমি পরে নিয়ে যাচ্ছি। এই যে বাকি যেটা আছে ওটা আমি এখন রুমে নিয়ে যাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে। এর উপর সামান্য একটু সস দিয়ে খেতে এখন অনেকই মজা লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।